আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। এখন আমরা ক্লাস করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের। আজকে আমরা ৯ অধ্যায়ে দশমিক ভগ্নাংশ করব। তোমরা সবাই জানো যে আমরা দশমিক ভগ্নাংশ এর আগে একদিন করেছি, প্রথম ক্লাস প্রাথমিক ধারণা দশমিক ভগ্নাংশের আমরা নিয়েছি গত দিনের ক্লাসে। আজকে আমরা অঙ্ক শুরু করব দশমিক ভগ্নাংশের। চলো তাহলে আমরা অঙ্ক শুরু করি, কিন্তু তার আগে চলো আমি আমার পরিচয়টা দিয়ে দিই তোমাদেরকে। আমি মালিহা আফরোজ পপি, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। চলো তাহলে আজকে ক্লাস শুরু করি আমরা সবাই। সৃজনশীল ১, আজকে আমাদের প্রথম সৃজনশীল দশমিক ভগ্নাংশের। এমনি দশমিক ভগ্নাংশ খুব সহজ জিনিস, ছোট ছোট অঙ্ক যেগুলো ছিল গত দিন আমরা করেছি, নিশ্চয়ই তোমরা এতদিনে বাসায় প্র্যাকটিস করেছো এবং আয়ত্ত করে ফেলেছো যে কিভাবে করতে হবে। ছোট ছোট অঙ্কগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে আসতে পারে। আর সৃজনশীলটা যে ধরনের হবে এটা মোটামুটি তোমরা আজকে ক্লাস করলে একটু ধারণা পেয়ে যাবে যে সৃজনশীলটা কেমন হচ্ছে। আচ্ছা চলো তাহলে আমরা সৃজনশীলটা দেখি। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তুহিন তার নানা বাড়ি যাওয়ার সময় ৬.৪৮ কিলোমিটার পথ ট্রেনে, ২.৩৩ কিলোমিটার পথ অটোরিকশায় এবং ৩.১৭ কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করে। তাহলে তুহিন নামের একটা ছেলে নানা বাড়ি যাচ্ছে, সে ট্রেনে যাচ্ছে, অটোতে যাচ্ছে আর নৌকায় যাচ্ছে। এখানে কোন কোন মাধ্যমে কত কিলোমিটার যাচ্ছে সেই তিনটা মাধ্যম তার কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে হবে চলো দেখি। কতে আমাদের বের করতে হবে সে ট্রেন ও অটো রিকশায় মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো। তাহলে শুধু এখানে বের করতে বলেছে আমাদের ট্রেন আর অটো রিকশা, মানে ট্রেন আর অটো রিকশায় মোট কত দূর গেল। তাহলে ট্রেন ৬.৪৮ আর অটো রিকশা ২.৩৩, এই দুটো কি করতে হবে বুঝতে পারছি কিছু? হ্যাঁ, এই দুটো যোগ করতে হবে, যোগ করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, মোটামুটি তোমাদের দশমিক ভগ্নাংশে শুধু যোগ আর বিয়োগটাই ক্লাস 4 এ আছে, আর গুণ আর ভাগটা ওইভাবে নেই বলছি, মানে একটু আছে, সেটা গতদিন করেছি আমি। 10 দিয়ে আর 100 দিয়ে গুণ আর ভাগ আছে, 10 আর 100, এটা ছাড়া দশমিক ভগ্নাংশের গুণ আর ভাগ কিন্তু আমাদের ক্লাস 4 এ নেই। তাই গুণ আর ভাগ নিয়ে আমাদের এখনই মাথা ব্যথা না করলেও চলবে। আমরা একটু যোগ বিয়োগটা খুব ভালো করে বুঝে রাখি। আর গুণ আর 10 আর 100 যে গুণ আর ভাগের বিষয়টা যেটা ছিল গতদিন আমি বলেছি, শুধু শূন্য কাউন্ট করবা তোমরা, শূন্য কাউন্ট করে দশমিক 8 পিস করে দিলেই কিন্তু হয়ে যাবে। গুণের ক্ষেত্রে দশমিক পিছিয়ে যাবে আর ভাগের ক্ষেত্রে দশমিক আর সামনে চলে যাবে, মানে গুণে দশমিক পিছনে আর ভাগে দশমিক সামনে যাবে। যে কয়টা শূন্য থাকবে সে কয় ঘর সামনে অথবা পিছনে দশমিক মুভ করবে, এটা ছাড়া আর কিন্তু কিছুই না। যাই হোক, আমি অঙ্ক শুরু করেও অনেক কথা বলছি, চলো আমরা অঙ্কে ফেরত যাই। এই কারণেই আমি বললাম কথাটা যে তোমরা যখন সৃজনশীল অঙ্ক দেখবা বা সৃজনশীল অঙ্ক যখন ক্লাস 4 এর জন্য আমরা করব দশমিক ভগ্নাংশে, একটা জিনিস মোটামুটি মাথায় সেট আপ দিয়ে রাখবো, আমরা শুধু যোগ আর বিয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, গুণ আর ভাগ ওইভাবে আসবে না। যদি আসেও গুণ আর ভাগ তাহলে 10 আর 100 এই দুইটাই গুণ আর ভাগ আসবে, তাছাড়া কিন্তু গুণ আর ভাগ দশমিকের নেই। দশমিক ভগ্নাংশের জন্য কথা বলছি, কিন্তু সব বিষয় না, সব চ্যাপ্টারের জন্য না। খ নাম্বারটায় যেটা আমাদের বের করতে বলেছে, তিনটি মাধ্যমে সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো, মানে ট্রেন, অটোরিকশা আর নৌকা, তিনটা মাধ্যম মিলে সে কত দূর গেল এটা আমাদের বের করতে হবে। এবং গ নাম্বারে বলেছে তার নানার বাড়ির দূরত্ব যদি 15.85 কিলোমিটার হয় তবে তার নানা বাড়ি পৌঁছাতে আর কত কিলোমিটার পথ বাকি আছে। মানে তার বাড়ি থেকে তার নানা বাড়ির দূরত্ব 15.85 কিলোমিটার, তাহলে তার নানা বাড়ি এই তিনটা মাধ্যমে যাওয়ার পরে আর কতটুকু তাকে যেতে হবে, গেলে সে নানা বাড়ি পৌঁছাবে, এটা আমরা বের করব। চলো ধাপে ধাপে আমরা অঙ্কগুলো শুরু করি। তাহলে প্রথমেই যেহেতু আমাদের আছে, আমরা ক নাম্বার সমাধান দিয়ে শুরু করি। সমাধান ক, তুহিন ট্রেন ও অটোরিকশায় মোট যায়, ওখানে আমাদের ট্রেন আর অটোরিকশায় মোট কতটুকু যায় সেটা বের করতে বলেছে, তাহলে এখানে আমরা যোগ করে নিব। গাণিতিক বাক্যে আমি অঙ্কগুলো করেছি, এটা গাণিতিক বাক্যই সহজ। তারপরেও আমার কোনো স্টুডেন্টের যদি প্রবলেম মনে করো যে তোমরা না আমি একেবারেই করতে পারছি না, একেবারেই বুঝতে পারছি না গাণিতিক বাক্য, আমি তাদেরকে বারবার বলেছি
নর্মাল যেভাবে যোগ করবা, নর্মাল যেভাবে বিয়োগ করো, এতদিন আমরা ক্লাস 1, 2, 3 তে যেভাবে শিখেছি নর্মাল যোগ বিয়োগ উপরে নিচে লিখে, আমরা সেভাবে করলেও কিন্তু ফুল নাম্বারই পাবো, কারোর অঙ্কই কেটে যাবে না যদি অঙ্ক ঠিক হয়। সে তুমি যে নিয়মেই করো। যেমন তুমি এখানে যারা নর্মালে করবা তারা লিখবা তুহিন ট্রেনে গেল 6.48 কিলোমিটার, নিচের লাইনে লিখবা অটো রিকশায় গেল 2.33 কিলোমিটার। এবার লম্বা একটা দাগ দিবা, দিয়ে দুটো যোগ করে দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। যারা ওইভাবে বুঝতে পারতো তারা ওইভাবে করবে, কোনো সমস্যা নাই, ভয়ের কিছু নাই। তোমার অঙ্ক ঠিক থাকলে, যোগ ঠিক থাকলে তুমি নাম্বার ফুল পাবা, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে 6.48 কিলোমিটার যায় ট্রেনে, আর অটো রিকশায় যায় 2.33 কিলোমিটার। তাহলে যোগ করলে দুইটা হয়, দেখো 8 আর 3 11-র 1, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর এই 4 8, 8 দশমিকের পর দশমিক নামলো, দশমিকের জায়গা যেটা দশমিক নামলো, আর 6 আর 2 যোগ করলে 8, তাহলে 8.81 কিলোমিটার। সে ট্রেন ও অটো রিকশায় মোট 8.81 কিলোমিটার পথ গেল। এটা হয়ে গেল আমাদের ক নাম্বারের সমাধান। খুব ছোট্ট একটা অঙ্ক, খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো সবাই। চলো তাহলে সমাধান খতে চলে যাই আমরা। সমাধান খ, সমাধান খতে আমাদের বের করতে বলেছিল, প্রশ্নটা ছিল আমাদের 3টি মাধ্যমে সে মোট কত কিলোমিটার পথ গেল। তাহলে আমরা ক নং থেকে কি পেলাম? আমরা কিন্তু ক নং থেকে পেয়ে গেলাম যে সে ট্রেন ও অটো রিকশায় ভ্রমণ করলো 8.88 কিলোমিটার, তাই না? ট্রেনে আর অটো রিকশায় মোট গেল 8.88 কিলোমিটার, আর সে নৌকায় যায় 3.17 কিলোমিটার পথ। এবার একটু খেয়াল করে দেখো, অনেকেই হয়তো কি করবে, যে 3টি মাধ্যমে সে মোট কত গেল, সে ট্রেনেরটা, অটো রিকশারটা, নৌকারটা, 3টা আলাদা আলাদা করে যোগ করবে। কিন্তু আসলে সৃজনশীল অঙ্ক এভাবে হয় না, সৃজনশীল অঙ্ক এভাবে হয় না। হতে পারে যদি অন্য কোনো টিচার হয়তো বা তোমার নাম্বার কেটে রাখতে পারেন, ওখান থেকে অর্ধেক নম্বর কেটে রাখতে পারেন। আমি নাম্বার দিই, আমি পার্সোনালি নাম্বার দিই, কারণ তোমরা এখনো ছোট, সৃজনশীল অঙ্ক তোমাদের বুঝতে অনেকের সমস্যা হয়, বা নতুন করছো তোমরা, তারপরেও কিন্তু তোমরা 2 বছর করছো সৃজনশীল অঙ্ক, তাই না? তো চেষ্টা করবো আমরা যেটা শিখবো সেটা একদম প্রপার নিয়মে শিখবো। আর কারণ সৃজনশীল আমাদের যতদিন অঙ্ক করবো, আমাদের কিন্তু এখন সবই সৃজনশীলেই অঙ্ক করতে হবে। তাহলে যেটা সৃজনশীলের নিয়ম, আমরা সেই নিয়মটাই ফলো করবো। আমরা এখানে 3টা আলাদা আলাদা করে যোগ করব না, যেহেতু ক নাম্বারে আমরা 2টার যোগফল বের করে ফেলেছি, 2টার যোগফলের সাথে আরেকটার যোগটা যোগ করে দিলেই কিন্তু আমাদের মোট বের হয়ে যাবে। এজন্য আমরা এখানে ট্রেন, অটোরিকশা, নৌকা আলাদা আলাদা করে যোগ করব না। যোগ করলেও আলাদা আলাদা করে যোগ করলেও কিন্তু উত্তর একই হবে। আমি আবারও বলছি, আলাদা আলাদা করে যোগ করলে উত্তর একই হবে, ওইভাবেও অঙ্ক হয়। কিন্তু সৃজনশীলের নিয়ম অনুযায়ী আমাদের আগের রেফারেন্স যদি অঙ্কে টানতে হয়, তাহলে কিন্তু নিয়ে আসতে হয় আগের রেফারেন্স। এরপরে দেখি সে 3টি মাধ্যমে মোট যায়, গাণিতিক বাক্য 8.81 কিলোমিটার আর যোগ 3.17 কিলোমিটার, মানে ট্রেন আর অটোর মোট যোগফল, এর সাথে নৌকাটা যোগ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে মোট হলো 11.98 কিলোমিটার। কিভাবে হলো দেখো, 7-এর সাথে 1 যোগ করলাম, 7 আর 1-এ 8, এই 1-এর সাথে 8 যোগ করলাম, 8 আর 1-এ 9, দশমিক দশমিকের জায়গায় নামলো, তারপরে 8 আর 3 যোগ করলাম, 8 আর 3-এ 11, তাহলে 11.98 কিলোমিটার। সে 3টি মাধ্যমে মোট যায় 11.98 কিলোমিটার। সমাধান খ আমাদের শেষ হলো। এরপরে আমরা গতে যাব। গ নাম্বার প্রশ্নটা ছিল তার নানা বাড়ির দূরত্ব দেওয়া ছিল 15 সামথিং, ওখান থেকে আমাদের বলছে সে আর কত দূর গেলে নানা বাড়ি পৌঁছাবে। তাহলে সে খ নং থেকে আমরা পাই, আমাদের খ রেফারেন্সটা এখানে টেনে আনতে হবে, কারণ খ নং থেকে আমরা পাচ্ছি 3টা মাধ্যমে সে মোট ভ্রমণ করেছে 11.98 কিলোমিটার। সে মোট 3টা মাধ্যমে ভ্রমণ করলো 11.98 কিলোমিটার, মানে সে ট্রেনে, নৌকায় আর অটোতে গেল 11.98 কিলোমিটার, সে পৌঁছিয়ে গিয়েছে। তার নানা বাড়ির দূরত্বটা এখানে দেওয়া আছে 15.85 কিলোমিটার। তাহলে 15.85 কিলোমিটারের মধ্যে কিন্তু সে অলরেডি 11.98 কিলোমিটার চলে গিয়েছে। তাহলে বাকি আছে কতটুকু বলো তো, কি করতে হবে? হ্যাঁ, ঠিক চিন্তা করছো সবাই, বিয়োগ করতে হবে এখানে। তাহলে নানা বাড়ি পৌঁছাতে আর পথ বাকি আছে, গাণিতিক বাক্য 15.85 বিয়োগ 11.98 কিলোমিটার। তাহলে এটা বিয়োগ করলে হবে 3.87 কিলোমিটার। বিয়োগটা আমরা নর্মালি যেভাবে করি সেভাবেই করব, যেমন 8
8 কত হলে 5? এটা তো হয় না, তাই না? 8 কত হলে 15 হবে? তাহলে 8, 7 হলে 15, হাত থেকে 1, 9 আর 1 10, 10 কত হলে 18, 10, 8 হলে 18। তারপরে পাশের দশমিক যেখানে ছিল দশমিকটা নেমে যাবে, নেমে গেলে হাতে ছিল 1, এখানে হয়ে গেল 2, তাহলে 2 কত হলে 5? 3 হলে 5, আর 1 আর 1 মিলে গেলে 0, সামনে 0 লিখতে হয় না, তাই লিখিনি। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 3.87 কিলোমিটার। পথ বাকি আছে 3.87 কিলোমিটার, মানে তার নানা বাড়ি পৌঁছাতে আর পথ বাকি আছে 3.87 কিলোমিটার। খুব সহজ কিন্তু যোগ বিয়োগ গুলো, এমন কিছুই না, কঠিন কিছুই না, শুধু পার্থক্য হচ্ছে এতদিন আমরা যোগ বিয়োগ করেছি কোনো দশমিক ছিল না, আর এখন যে যোগ বিয়োগ গুলো করবো একই নিয়ম একই ভাবে করব, শুধু মাঝখানে একটা ফোঁটা থাকবে বা একটা দশমিক থাকবে। দশমিক নিয়ে কোনো কিছুই করার নেই আমাদের, দশমিকটার যেখানে জায়গা ওই জায়গাটাই দশমিকটা নেমে যাবে, তাছাড়া কিন্তু দশমিকের আর কোনো কাজ নেই, বরঞ্চ আমাদের দশমিকের যোগ বিয়োগ গুলো কিন্তু ছোট হয়। একটু খেয়াল করে দেখো, দশমিকের যোগ বিয়োগ গুলো কিন্তু অনেক ছোট হয়। মনে হয় বুঝতে পারছো সবাই, এমন কঠিন কিন্তু কিছুই না, অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, একটু মন দিলে একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে, বাসায় প্র্যাকটিস করবে বারবার করে, বাসায় প্র্যাকটিস করলেই কিন্তু আরো সহজ হয়ে যাবে বিষয়গুলো। একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি একটা পড়া একবার খুব ভালো করে মুখস্থ করলে, করার পরে সেটা ছেড়ে দিলে 2 মাস আর ওই পড়াটার দিকে আর তাকালেও না, আর মনেও করলা না যে আমি একটা ওই মনে করো একটা প্যারাগ্রাফ মাই কান্ট্রি মুখস্থ করেছো, ওইটা 2 মাস আর দেখলা না, মনে করলা না, মুখস্থ করলা না, রিভাইজ করলা না, তাহলে কিন্তু ভুলে যাবা। আর ওই মাই কান্ট্রি প্রত্যেকদিন না হোক, অন্তত 2-3 দিন পর পর যদি একবার একটু রিভাইজ করো বা মনে মনে একটু চিন্তা করো যে আমি কি পড়েছিলাম, তাহলেই কিন্তু মনে থাকবে। আসলে প্রত্যেকটা বিষয়ই তাই, বিশেষ করে অঙ্কটা যত প্র্যাকটিস করবা, যত অঙ্ক বেশি করবা, তত বেশি ভালো পারবা, জানবা, তত ভালো মনে থাকবে। চলো তাহলে আমরা পরের অঙ্কে যাই। আমি পরে আরেকটা অঙ্ক রেখেছি, এটা হচ্ছে সৃজনশীল 2, দশমিক ভগ্নাংশেরই এটা আরেকটা সৃজনশীল দিয়েছি। চলো দেখি সৃজনশীলটা কি আছে। রোহান সাহেবের কাছে 500 টাকা ছিল, তা থেকে তিনি তার বড় ছেলেকে 115.26 টাকা এবং ছোট ছেলেকে 95.88 টাকা দিলেন। আচ্ছা, একটা ভালো জিনিস, এটা আমরা পড়াটা গতদিন শিখেছি তাই না? 115.26 বললে কিন্তু ভুল হবে, 95.88 বললে কিন্তু ভুল হবে, 115.26 আর 95.88, দশমিকের পরের যেই অঙ্কগুলো থাকে অঙ্কগুলোকে ভেঙে ভেঙে পড়তে হয়। আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। তিনি ক নম্বরে বের করতে বলেছে, তিনি 2 ছেলেকে মোট কত টাকা দিলেন, বড় ছেলেকে যেটা দিলেন আর ছোট ছেলেকে দিলেন, মোট কত দিলেন আমরা জানি, যোগ করে বের করতে হয়। আচ্ছা, খ নাম্বার, যদি মেয়েকে 125.39 টাকা দেন, তাহলে তিনি 3 ছেলে মেয়েকে মোট কত টাকা দিলেন? 2 ছেলেকে দিলেন, তারপরে মেয়েকে দিলেন। গ নাম্বারে, তার নিকট আর কত টাকা অবশিষ্ট থাকলো? চলো তাহলে, আমি জানি তোমরা সবাই করতে পারবে, যারা যারা করতে পারছো এক কাজও করতে পারো, তোমরা অঙ্ক করে নিয়ে আমার উত্তরের সাথে মিলাই নিতে পারো, অথবা চলো দেখি আমরা কিভাবে করব অঙ্কটা। সমাধান ক, তিনি 2 ছেলেকে মোট দিলেন, গাণিতিক বাক্য, মোট দিলেন কত? 115.26 যোগ 95.88 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে হবে 211.14 টাকা। আচ্ছা, কিভাবে হলো? কিভাবে হলো? এই 8 আর এই 6 যোগ করেছি, 8 আর 6 14, 14 4, হাতে থাকলো 1। আচ্ছা, 8 আর হাতের 1 9, 9 আর এই 2 যোগ করলে হবে 11, 1 হাতে থাকলো 1, দশমিকের জায়গায় দশমিকটা নেমে গেল 2 সংখ্যা পরে। এরপরে হাতে 1 ছিল না, 5 আর 1 6, 6 আর এই 5 যোগ করব, 6 আর 5 11, 1 হাতে থাকলো 1, 9 আর 1 10, 10 আর এই 1 11, 1 হাতে থাকলো 1, এখানে কিছু নাই, তাহলে হাতের 1 আর এই 1 যোগ হয়ে গেল 2, তাহলে 211.14 টাকা। তাহলে তিনি 2 ছেলেকে মোট দিলেন 211.14 টাকা। খুবই ছোট্ট অঙ্ক। নেক্সটে যাই আমরা, সমাধান খ, তিনি মেয়েকে দিলেন, তাই না? সমাধান খতে ছিল তিনি মেয়েকে দিলেন। তার আগে আমরা কি করি, চলো ক নং থেকে যেটা পাই বা ক নঙ্গে আমরা যেটা বের করেছি সেটা আগে আমাদের লিখে নিতে হবে। ক নং থেকে পাই 2 ছেলেকে মোট দিলেন 211.14 টাকা, আর মেয়েকে দিলেন 125.39 টাকা।
তাহলে 3 জনকে মোট কত দিলেন? 3 ছেলে মেয়েকে মোট কত দিলেন? 2 ছেলের টাকা আর মেয়ের টাকা যোগ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? 3 ছেলে মেয়েকে মোট দিলেন। গাণিতিক বাক্য 211.14 যোগ 125.39। তাহলে এটা যোগ করলে 336.53। যোগটাও সেই একইভাবে যোগ, 9 আর 4 যোগ করলে 13, 13 3 হাত থাকে 1, 3 আর 1 4, 4 আর এই 1 5, দশমিকের জায়গায় দশমিকটা নেমে গেল, এরপরে 5 আর এই 1 যোগ করলে 6, 2 আর 1 3, 1 আর 2 3। তাহলে 336.53 টাকা। তিনি 3 ছেলে মেয়েকে মোট দিলেন 336.53 টাকা। খুবই সহজ বিষয়। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই জিনিসগুলো আমি এর আগেও অনেকবার ক্লাসে বলেছি তোমাদেরকে, অনলাইন ক্লাসেও বলছি বারবার করে। এই ক নং থেকে পাই, খ নং থেকে পাই, এগুলো কিন্তু মনে করে লিখবা। এগুলো না লিখলে অনেক সময় নাম্বার কেটেও যায়। তো আমরা কোনো রিস্কে যাব না, আমরা সবাই চেষ্টা করবো 100-তে 100 পেতে, খুব ভালো রেজাল্ট করতে। এজন্য আমরা সবাই চেষ্টা করব পারফেক্টলি অঙ্কগুলো করতে। তাহলে গ নাম্বারে দেখো, খ নং থেকে পাই 3 ছেলে মেয়েকে মোট দিলেন 336.53 টাকা। তার কাছে ছিল কিন্তু 500 টাকা। এবার তার কাছে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট মানেই আমরা জানি কিন্তু বিয়োগ করতে হয়, তাই না? তাহলে চলো বিয়োগটা করে ফেলি। গাণিতিক বাক্য 500 বিয়োগ 336.53। এটাকে বিয়োগ করেছি। বিয়োগটা একদমই যেভাবে নরমাল নিয়ম এভাবে করতে হয় এভাবে করব। যার যেভাবে বুঝতে পারো বিয়োগ সেভাবে করবা। তারপরেও আমি একটু বলে দিচ্ছি, 0 থেকে 3 বাদ দেওয়া যায় না, তাই এটা 10 ধরে নিলাম। তাহলে পাশে থেকে 1 নিয়ে আমরা 10 ধরি, তাই না? 3 কত হলে 10? 7 হলে 10। হাতে থাকে 1, 5 আর 1 6, 6 কত হলে 10? 4 হলে 10। দশমিকের জায়গায় দশমিক নামলো, হাতে থাকলো 1, 6 হয়ে গেল 7। তাহলে 7 কত হলে 10? 3 হলে 10। হাতে আবার 1 থাকলো, 3 আর 1 4, 4 কত হলে 10? 6 হলে 10। হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 কত হলে 5? 1 হলে 5। তাহলে কত হচ্ছে? 163.47 টাকা। তার নিকট আর অবশিষ্ট আছে 163.47 টাকা। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো সবাই। দুটাই সৃজনশীল দিলাম, আজকে বেশি দিলাম না, কারণ দশমিক অধ্যায়ের আমাদের প্রথম, মানে আজকে সৃজনশীলের আমাদের প্রথম ক্লাস। আর একদিনে অনেক বেশি সৃজনশীল করে নিলে হয়তো এলোমেলো হয়ে যায়, অনেকে গুলিয়ে ফেলবা। তারপরেও আমাদের এই চ্যাপ্টারে কিন্তু একটাই জিনিস, যোগ আর বিয়োগ, এই দুটা জিনিসই করতে হবে, দশমিকের আর কিছুই না। এটাই আমরা একটু ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করব। বাসায় এই সৃজনশীল দুটো তো করবোই, প্র্যাকটিস করবোই, তার সাথে যার কাছে পড়ছো বাবাকে অথবা মাকে বলবে এই ধরনের আরো সৃজনশীল তোমাকে বানিয়ে দিতে ফর প্র্যাকটিসের জন্য, যাতে তোমরা আরেকটু এক্সপার্ট হয়ে যাও অঙ্কে, তাই না? তাহলে করোনার টাইমে বাইরে যাবে না কেউ, বাসায় থাকবে, বেশি বাইরে যাবে না, সাবধানে থাকবে, হাত বেশি বেশি করে পরিষ্কার করবে, নিজেকে পরিষ্কার রাখবে। আমরা সবাই সুস্থ থাকতে চাই, আবার আমরা স্কুলে আসতে চাই, তাই না? আবার সবাই সবার সাথে দেখা করব, খেলাধুলা করব, টিফিন খাবো, তাই না? তাহলে এজন্য তোমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।